ছেলের ব্যথায় কান্দি, মানুষ পানি নেওয়া জায়গা, আমি পানি নিয়েই এখানে অনেকক্ষণ কান্নাকাটি করি, কানতে কানতে আমার চোখগুলি গা হয়ে গেছে, আমার চোখে রোগ হয়ে গেছে। বলছে হুজুর এই ঘটনা। গৌসে পাক বলেন তাই নাকি? এই মহিলাটাকে কানতে নিষেধ করো, কান্না থামাও। কান্না থামাইলেন। গৌসে পাক 2 রাকাত নামাজ পড়ছে। কি পড়ছে? হয় না, কি পড়ছে? এই মন্ত্রটা কে শিখাইছে? নবীজি। বলুন কে শিখাইছে? এই নামাজ দিয়া আমার নবী যত কিছু দরকার পড়ছে। আবু জাহেল একদিন কয় ভাতিজা, আকাশের চাঁদ যদি 2 টুকরা করতে পারো তোমার নবী কইয়া মানুম। আমার নবী কয় চাচা 2 টুকরা করুন, কিন্তু শর্ত হলো আমার 2 রাকাত নামাজের সময় দিবেন নি। হ্যাঁ ঠিক আছে, নামাজের সময় দিলাম। আমার নবী 2 রাকাত নামাজ পড়তে দেরি, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসতে দেরি না। হুজুর কি ব্যাপার? সালাম ফিরে যাবেন, কি ব্যাপার? আবু জাহেল কয় চাঁদ 2 টুকরা করতাম। হুজুর এটা ব্যাপার না তো, আপনি আঙ্গুল ইশারা করেন না, চাঁদ 2 ভাগ। যত প্রশ্ন করতেন নবীজি সব প্রশ্নের জবাব দিতেন 2 রাকাত নামাজ দিয়া। কি দিয়া বলো? 2 রাকাত। আমার নবী বলে গেছে, ও উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে যদি কোনো দাবি দাওয়া আদায় করতে চাও তার সাথে 2 রাকাত নামাজ লাগাই দিও। 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত বাড়াইলে এই হাত আমার আল্লাহ খালি ফিরাবে না। নামাজের অভ্যাস রাবিয়ার আছেন নি? কি কর রাবিয়ার আছেন? আল্লাহু আকবার, কি নামাজ পড়তেন রাবিয়া। একদিন হাসান বসরি মুরিদ ছিলেন, রাবিয়া বসরি। হাসান বসরি পীর ছিলেন। হাসান বসরি বলতেছেন একদিন, রাবিয়া তো ভালো মেয়ে, সৎ মেয়ে, পরহেজগার মেয়ে, পর্দানিশীল মেয়ে। রাবিয়ার মতো একটা মেয়ে যদি আমার বিবি হইতো তাহলে আমার জীবনটা ধন্য হতো। রাবিয়ারে কোনো দিক দিয়েই রাজি করাইতে পারে না। একদিন চাইতেছে হাসান বসরি রাবিয়াকে বুজুর্গি দেখায়া রাজি করে লাইব। কিভাবে? হাসান বসরি নদীর পানির উপরে নামাজের বিছনা বিছাইছে। পানির উপরে বিছনা বিছায়া নামাজ পড়ার জন্য দাঁড়ায় ডাকতেছে, রাবিয়া আসো, পানির উপরে বিছনা বিছাইছি, 2জনে নামাজ পড়ি। রাবিয়া কই আমার হুজুর তো বড় বুজুর্গি দেখাইতেছে, দেখা যা পানির উপরে বিছনা বিছায়া। হুজুর আমি তো উজু করে আসি। রাবিয়া উজু করে পানি হাতে দিয়া কই, প্রভু নামাজের জন্য উজু করব, উজুর জন্য পানি হাতে নিলাম। এই পানির বিনিময় এই হাত দ্বারা যা গুনাহ করেছি, এই পানি হাতে দেওয়ার সাথে সাথে আমারে মাফ করে দাও। হাতের দ্বারা যা গুনাহ করছি মাফ করে দাও। আচ্ছা বলুন, এখানে বহু নামাজি আছেন, বহু আলেম ওলামা আছেন, কেউ কি এই নিয়তে কোনোদিন উজু করছে? আমার হাতের দ্বারা যা গুনাহ হয়েছে এই পানির সাথে সাথে মাফ করে দাও। তারা যেমন কাজ করেছে তেমন মাইনা পেয়েছে। আল্লাহু আকবার বলো। যেমন কাজ করেছে তেমন মাইনা পেয়েছে। আমরা কাজ করতে জানি না, মাইনা পাই না। পাই কি? কিছুদিন নামাজ পড়ে মজা না পাইলে বাটার জুতা লয়ে যাই। যদি যার জুতা সে দইরা ফেলা, ওই সরি না দেখলে তো চুরি। কি কাম? না দেখলে হয় চুরি, দেখলে হয়। নামাজের বিছানা হাসান বসরি কই বিছাইছিল? সজাগ আছেন তো? কোথায় বিছাইছে? পানির উপর। রাবিয়া আসো, হুজুর উজু করে আসি। উজু করে ডাকতেছে, হুজুর পানির উপরে নামাজের বিছনা বিছাইছেন, নামাজ পড়তেন। আচ্ছা পানির উপরে না পইরা বাতাসের উপরে গেলে কেমন হয়? হাসান বসরি কয় পানির উপরে, রাবিয়া কয় আচ্ছা আপনাদের ধারণা পানির উপরে বেশি পাওয়ার হয় না বাতাসে গেলে বেশি পাওয়ার হয়? পানির তো একটা স্তর আছে, বাতাসের তো কোনো স্তর। পানির উপরে সাঁতার কাটা যায়, বাতাসের উপরে কেউ সাঁতার কাটতে পারবেন? পানির উপরে নামাজের বিছনা বিছাইছেন, এটা তো কোনো ব্যাপার না, এটা স্বাভাবিক, নামাজ পড়া যাইতে পারে। আমার তো মন কয় বাতাসের উপরে গেলে ভালো হয়। হাসান বসরি কয় চাইছিলাম বুজুর্গি আমি দেখাইতাম, তখন বুজুর্গি হেলা। আচ্ছা তাহলে রাবিয়ার আমলে নামাজ আসেনি? কি কন, রাবিয়ার আমলে নামাজ আছে? আচ্ছা ওহনের রাবিয়ার আমলে কি নামাজ আছে? এই তো আমরা ধ্বংসের মুখে পড়ে গেলাম। মা বোনদেরও নামাজ নাই, আমাদের মধ্যেও নামাজ নাই, খালি রোজগার আর রোজগার। অথচ একদিন সারা জীবনের রোজগারের বাড়িঘর, গাড়ি বাড়ি, বিল্ডিং, সন্তানাদি সব ফালায়া সাদা কাফন পরে
খালি হাতে কবরে যাইতে হবে কিনা বলুন তো? রাবিয়া বলেন, হুজুর আসেন বাতাসের উপরে। কি হ্যাঁ, বাতাসে কি যাওয়া যায়? তাহলে আপনি দেখেন। রাবিয়া ডাকে, প্রভু প্রভু আমি না তোমার এত ডাক ডাকি, আমার একটু সুযোগ দাও না, বাতাসের উপরে নামাজটা পড়বার লেগে। আল্লাহ তো দিলাম, যাও। রাবিয়া বস্তি বাতাসের উপরে উঠিয়া নামাজের বিছনা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া নিচে নামছে। হুজুর কেমন হইলো? হাসান বস্তি কই, ভাবছিলাম বুজুর্গি তোমারে দেখাবো, অহন্দি বুজুর্গি তুমি আমারে দেখাইছো। আচ্ছা, বুজুর্গিটা কি দিয়া দেখাইছে? নামাজ দিয়া। এই নামাজের বুজুর্গিটাই তো আমাদের নবী শিক্ষা দিয়ে গেছে। আল্লাহু আকবার বলো। আর এই নামাজের বুজুর্গি কাজে লাগাইতেছে গাউসে পাক। দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ে লই। 12 বছর মা কাঁদতেছে ছেলেটা লেগে, আল্লাহ কেন ছেলেটা দেয় না? আজকে আমি দেখতেছি নামাজ। আমার নবীও যে কোনো প্রশ্নের সম্মুখীন হতেন, খালি কইতেন 2 রাকাত নামাজের সময় দেন। একদিন আবু জাহেল আইসা কো, বাতিজা আজকে একটা প্রশ্ন করুন, এটার জবাব দিতে হবে নামাজ ছাড়া। তুমি বাহাদুরি যা দাও, নামাজ দিয়া দাও, নামাজ ছাড়া আজকে জবাব দিতে হবে। আমার নবী কই, চাচা নামাজ ছাড়া তুমি বাহাদুরি যা করো, সব প্রশ্নের জবাব দাও নামাজ দিয়া। তাহলে বুঝা গেল নবী এমন একটা শক্তি উম্মতের হাতে দিয়া গেছে, এই শক্তি হাতে থাকলে কোথাও কোনো বিপদ দুনিয়াতে হবে না, কবরে হবে না। কবরে বিপদ বিমুখে যে রাবিয়া খবরের মধ্যে জিগায়, আমার মালিক রে জিগাও আমি কে? হেলা যদি কয় আমার বান্দি তাই রাই দিব। আল্লাহ কই মুলকিন নকির, আর জিগাই দেখি কবর আয়া যে এইভাবে কথা কইতে রে বাবারটা বুঝছস না? আর জিগাই থেকে আইবো আমার রাবিয়া আই। আচ্ছা, এই কবর কি 99 সাপ যাইতে পারবো? এই শিক্ষাই রাসূল দিয়ে গেছে। শুধু আগে আমার নবী দাঁড়িয়ে রয়েছে। আবু জাহেল কয়, বাতিজা সবসময় তো নামাজ দা, সব প্রশ্নের জবাব দাও, আজকে একটা প্রশ্ন করুন, জবাব দিতে হবে নামাজ ছাড়া। নবীজি দাঁড়িয়ে রয়েছে, চাচা নামাজ ছাড়া প্রশ্নের জবাব, নামাজ ছাড়া। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুর কাছে খবর দিয়ে আয়, সবসময় তো আমার বন্ধু নামাজ দিয়েই প্রশ্নের জবাব দেন। আজকা নামাজ ছাড়া যখন চাইছে, আবু জাহেলের সামনে আমার নবীর আমি লজ্জা দেব না, আজকার প্রশ্নের জবাব নামাজ ছাড়া। ওই জিবরাইল এক, হুজুর নামাজ ছাড়া। আচ্ছা, আমার নবীর আর চিন্তা আছে? আচ্ছা, কি প্রশ্ন দেন, নামাজ ছাড়া ওই দেন। জিবরাইল তো কাছে খাড়িয়ে দিচ্ছে, দেন। পকেট থেকে একটা খেজুর বাহির করছে, খেজুর। এই খেজুরটা দিমু বাতিজা, এটা এখন গাছ লাগাইয়া গাছ হওয়াইবা, এখন গাছ লাগাইয়াই গাছ হওয়াইবা, খেজুর ধরাইবা, খেজুর ফাহাইবা, আমারে খাওয়াইবা, যদি মিষ্টি লাগে তাহলে তোমারে নবী কইয়া মানব। আচ্ছা, আপনাদের ধারণা কি এটা কি মানার প্রশ্ন? চাচা মানবেন তো? হ্যাঁ মানো, দেন খেজুর দেন। জিবরাইল আবু জাহেল পকেটে বাহির করে খেজুরটা দিয়া মুস্কি মুস্কি হাসে। কিতাবে লেখে খেজুরটার ভিতরে যে দানা ছিল, বিসি ছিল, ওই বিসি ফালাই আনছে গাছ হয়। হারামির হারামি। আচ্ছা, এই আবু জাহেলরা যদি আপনাদের এই এলাকায় আসে, আপনারা আবু জাহেলরা 2 দিন বাড়িতে নিয়ে খাওয়াইবেন, এমন কে আছেন? একটু হাত তুলে দেখান তো। একজন নাই? মাশাআল্লাহ। আমার নবীর এত তালাক তালাইছে, আরে আমার ভাই নিয়ে খাওয়াইতাম নাই। আচ্ছা, আরে পাইলে বিদাইবেন এমন কে কে আছেন? হাত তুলে দেখান। মাশাআল্লাহ। না বলবে আমার নবীর দিন ভাই আমার তৈরি করছোস, মুখের বেড়া হইলে প্রতীক সুরিয়া আইব। যেভাবে হাত তুলছেন, এই হাত দেখে হ্যাঁ জীবন আইব। যে হাত নাকি তুলবে নয় না, হ্যাঁ ভাইলে লাগাও দিবেন। আবু জাহেলের গায়ে নবীর দুশমন আবু জাহেলের বায়া যত মারেন, আমার নবী যা খুশি হবে, এর চেয়ে বেশি খুশি হবে যদি আগামীকাল থেকে নামাজে দাঁড়ায় যায়।
এই নামাজের জন্য কত কষ্ট আমার নবী করেছে। উম্মতের নামাজ শিখাবে, যে নামাজ দিয়ে দুনিয়ার বিপদ থেকে মুক্তি পাবে, যে নামাজ দিয়ে কবরের সাত বিচ্ছুর আযাব থেকে মুক্তি পাবে, যে নামাজ দিয়ে হাসুরে 50,000 বছর সূর্যের তাপে দাঁড়ায়া থাকার থেকে মুক্তি পাবে, যে নামাজ দিয়ে 30,000 বছরের ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার হবে, যে নামাজ দিয়ে বিনা হিসাবে জান্নাতে ঢুকবে গো। এই নামাজ শিখানোর জন্য আমার নবী কত কষ্ট করেছে। আল্লাহ বাবারা ভাই আসুন সামনে বাড়ি, কষ্ট হবে আপনাদের। নবীর প্রথম কষ্ট ছিল দিন নামাজের সেজদা শিখানোর জন্য। আমার নবী খানায়ে কাবার আমাদের দিক থেকে দক্ষিণ পশ্চিম কোণারে, আমার নবী তখন তো লোকজন ছিল না, খানায়ে কাবার চারপাশে বিল্ডিং ছিল না, শুধুমাত্র পাহাড় আর পাহাড়। আমার নবী সেজদায় পড়ে আছে, উম্মতের সেজদার কৌশল শিক্ষা দিবেন। এমনি সময় আবু লাহাবের দুই ছেলে উতবা সাইবা রে, নিষ্ঠুর পাষাণ কাফের বেঈমান, মরা উটের পচা নারী বুড়ি নিয়ে গো আমার নবীর পবিত্র বদনে নবীজির সেজদা অবস্থায় ঘাড়ের উপর নিয়ে নারী বুড়ি নবীর ঘাড়ের মধ্যে চাপাইয়া দিছে। আমার নবী উঠতে পারে না, নড়তেও পারে না, দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মামুর উম্মতের সেজদা শিখাবো, আমার ঘাড়ের উপর পচা নারী বুড়ি চাপাইয়া দিল, কষ্ট লাগে গো। আমার নবীর কলিজার টুকরা নয়নের মনি খাতুনে জান্নাত ফাতেমা তুজারার বয়স তখন 8 থেকে 9 বছর ছিল। ফাতেমা দেখে বহু সময় পার হয়ে গেল, বাবা তো হুজরায় আসে না, বাবা তো ঘরে আসে না। ফাতেমা রাস্তায় চলে গেলেন, যাকে পায় তাকেই জিজ্ঞেস করেন, প্রতিকারে রে আমার এতিম বাবার দেখছো? যাকে পায় তাকে জিজ্ঞেস করে, রে বাবা আমার এতিম বাবার দেখছনি? কেউ তো খবর দিতে পারে না। খানায়ে কাবার উত্তর পাশে যাইয়া দাঁড়াইয়া দেখে উতবা সাইবা দুইজনে মিলে গুনগুন করে দেখে আমার নবী নারী বুড়ির বিছানা নিচে পড়ে কষ্ট করে চোখের পানি ছাড়ে। তারা দুইজন দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। এমনি সময় ফাতেমা ডাকতেছেন, উতবা রে সাইবা রে আমার এতিম বাবারে দেখছনি? আমার বাবার মা নাই রে, বাবা নাই। আর বাবা যখন দেখা অন্তরে জাগতো, উতবা সাইবা আমি ফাতেমারে মা মা কইয়া ডাকতো। আমার এতিম এই বাবার খবর জানি, বহু সময় পার হয়ে গেল, আমার বাবার খবর পায় না। উতবা সাইবা বলেন, ফাতেমার সাথে মিথ্যা কথা বলে লাভ নাই, রে ফাতেমা দক্ষিণ পাশে যাইয়া দেখ, কে জানি তোর বাবার ঘাড়ের উপর মরা উটের পচা নারী বুড়ি চাপাইয়া দিছে। ফাতেমা একটা দৌড় মারছে, যাইয়া দেখে গো এতিম নবী সেজদায় পড়ে খাত। আমার আল্লাহ বলে বলল, ফাতেমারে দেখাইয়া এই সেজদার কষ্টের সাক্ষী বানাইলাম রে। ফাতেমারে সাক্ষী বানাইয়া তোমার এই কষ্টের খবরটুকুন কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের কাছে আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছাইয়া দিব। এই দুঃখে দুঃখিত হইয়া, এই ব্যথায় ব্যথিত হইয়া তোমার উম্মতেরা যদি নামাজে দাঁড়াইয়া যায়, আমি আল্লাহ বিজলির আকারে ফুলসিরাতের ফুল পার করে দিব। নবী সাফায়াত পাবেন শুধু শুধু নবীকে মুখে মুখে ভালোবাসা দিয়ে নয়, নবী যে কাজগুলি আমাদেরকে দিয়ে গেছেন এই কাজগুলি আমাদের মধ্যে থাকতেন। আবু জাহেল কইলা, তিজা এই প্রশ্নের জবাব দিতে হবে, কিন্তু শর্ত হলো নামাজ কি মনে নাই? নামাজ ছাড়। জিবরাইল হুজুর দেন, হাতে নিয়ে দেখে খেজুরের ভিতরে কোনো বিচি নাই। চাচা বিচি ছাড়া কি গাছ হবে? আবু জাহেল তো বিচি দিয়া তো গাছ হবে, তুমি নবী হয়ে লাভ কি? যদি বিচি ছাড়া গাছ ওয়াইতারো তাইলেই মনে করলাম তুমি নবী, তাইলে আমি তোমারে মানবো। আচ্ছা কথাটার মধ্যে একটা মিল আছে তো? আচ্ছা আবু জাহেলের ধারণা বিচি ছাড়া গাছ হয় না। আচ্ছা আপনাদের ধারণা এই নবী লাগাইলে গাছ হইবনি? আসতে কইলেন যে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের আর আসবে না হাসর দিনে। ও
উম্মত বিনে হাসর দিনে, উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী কয়, চাচা দেন। আবু জাহেল খুশি যে খেজুর দিছি গাছ হইতো না, বাতি যাও আর আমার লগে বাহাদুরি করতে। এটা আবু জাহেলের ধারণা। আচ্ছা আপনাদের ধারণা কি? নবী যদি লাগায়, নবীর এই বরকতের হাতে লাগাইলে বিচি ছাড়া খেজুর গাছ হবে নি? আপনারা কি গাছ হবে নার পক্ষে নাকি হার পক্ষে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নবীর হাতের মধ্যে বরকত আসেনি? জিবরাইল কয়, হুজুর কি ব্যাপার? বিচি নাই, ভিতরে আলী নাই। জিবরাইল কয়, হুজুর বিচি লাগতো না, লন লাগা। নবীজি লাগাইতাছে বিচি ছাড়া খেজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। নবী লাগাইলে বিচি ছাড়া গাছ হইবনি। নবীর হাতের মধ্যে বরকত আসেনি। কেমন বরকত আসুন না পিছনে যায়। আমার নবী একদিন পেটের খিদারে 2 দিন 3 দিন পার হয়ে যায় নবীজির পেটের খিদা। হাঁটতে হাঁটতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার বাড়ির দিকে যাচ্ছে। যাইতে যাইতে ঘরের কিনারে যাইয়া ডাক দিলেন, ফাতেমা গো। ফাতেমা তো দরজা খোলে না, আবার ডাক দিলেন, কোনো শব্দ করে না। আবার ডাক দেওয়ার পরে দেখে ফাতেমা বসে বসে নামাজ আদায় করতেছে। আমার নবী বলেন, রে ফাতেমা বসে বসে কেন নামাজ আদায় করো? তুমি কি জানো না নামাজ দাঁড়ায়া পড়লে ভালো হয়? ফাতেমা চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিছে। বাবা গো, আমি তো জানি দাঁড়ায়া নামাজ পড়লে ভালো হয়, কিন্তু দাঁড়াইতে পারি না। আজকে 3টা দিন পার হয়ে গেল গো, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। বাবা 3 দিন পর্যন্ত না খাইয়া থাকতে থাকতে এখন আর দাঁড়াইতে পারি না, বসে বসে নামাজ পড়ি। রে মা বোনেরা শোনো, নবীর মেয়ে হইয়া 3 দিন পর্যন্ত না খাইয়া থাকে, তারপরেও দাঁড়াইতে পারে না, তারপরেও নামাজ ছাড়ে না। এই নামাজ পালাইয়া তুমি কবরে যাইও না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। আমার নবী বলেন, পেটের খিদা ছিল আমার। ফাতেমার খিদার খবর শুনে আমি নবীর পেটের খিদা দূর হয়ে গেছে। আচ্ছা বলুন তো, কোন বাবা মেয়ের ব্যথা যদি, মেয়ের কষ্ট দেখে নিজের কষ্টের কথা কি আর মনে আছে? ফাতেমা কষ্ট করো, আমি নবী নিজ হাতে তোমার জান্নাতে খাওয়াইব। ফাতেমা বলেন, বাবা আমার খালি খাওয়াইবেন? আপনার 2টা আদরের নাতি হাসাইন আর হুসাইনের খবর নিলেন না। ঘরের পিছনে যাইয়া দেখেন 3 দিন পর্যন্ত না খাইয়া আমার 2টা সোনার পুতুল চেহারা কালো হয়ে গেছে। বাবা গো, একটু যাইয়া দেখেন না, 2জন গলাগুলি করে কাঁদতেছে। আমার নবী আস্তে করে ঘরের পিছনে যাইয়া দেখে ইমাম হাসাইন হুসাইন 2 ভাই গলাগুলি করে কাঁদে আর বলে, ও ভাই হাসাইন, তোদের খিদা আর কত সহ্য করব? চলো না মার কাছ থেকে বিদায় লইয়া চলো না আমরা নানার বাড়িতে যাই। আমার নবী শুনে চট করে সরে আসলেন। নানার বাড়িতে যাইয়া, রে কি খাবি? নানা অত খাই না। কি এই নবী কি গরিব? আপনারা কি গরিব মনে করতেছেন? নবী কিন্তু 2 জাহানের কি বাদশা। কিন্তু এই অবস্থাটা নবী ভোগ করলেন কেন?
অবস্থা হবে, এই ব্যথায় নবী ব্যতীত হয়ে ওই গরিব সে দিলেন। হয়তো নবী হাত পাইলে অনেকে আমার নবীর গরিব কয়, আসলে নবী গরিব না, নবীর লকব হলো দোজাহানের। আচ্ছা, কোন বাদশা কি গরিব হয়? নবী গরিবী অবস্থায় থাকতেন, পছন্দ করতেন। আমার আল্লাহ একদিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে যায় বলো এই কষ্টের বন্ধু আমি সহ্য করতে পারি না, আমার বন্ধুরে যায় বলো উহুদ পাহাড়টা, উহুদ পাহাড় দেখছেন, আসেননি যারা হজ করতে গেছেন অবশ্যই দেখছেন উহুদ পাহাড়, কত বড় পাহাড়, মদিনার মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেব, নিচে দিয়ে চাক্কা লাগাই দিব, চাক্কাও আমাদের দেশের চাক্কা লাগাইতো না, যেটা ফানসার হয়, আল্লাহ কয় ফানসার ছাড়া চাক্কা লাগাই দিব। আমার নবী যেখানে যাবে স্বর্ণের পাহাড় নবীর পিছে পিছে যাবে, নবীর প্রয়োজনে স্বর্ণ বিক্রি করে তার প্রয়োজন চাহিদা মিটাবে। রাসূলের কাছে প্রস্তাব নিয়ে যাও। জিবরাইল গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সুন্দর প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি। কি প্রস্তাব রে জিবরাইল? যে প্রস্তাব আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কারো জন্য ফাঁস হয় নাই। কি প্রস্তাব রে জিবরাইল? আল্লাহর বন্ধু গো, উহুদ পাহাড় আপনার জন্য স্বর্ণ বানাইয়া দিবে, নিচে দিয়া চাক্কা থাকবে, আপনার পিছে পিছে উহুদ পাহাড় স্বর্ণ হইয়া ঘুরবে, যখন প্রয়োজন হবে বিক্রি করে প্রয়োজন মিটাবেন, আর কষ্ট করতে হবে না। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, জিবরাইল আমি আল্লাহর বন্ধু বলে নবী বলে আমার পিছে পিছে উহুদ পাহাড় স্বর্ণ হইয়া ঘুরবে, চাক্কা লাগাইয়া ঘুরাবে। জিবরাইল রে আমি নবী জানতে চাই আমার গুনাহগার উম্মতের পিছে এই পাহাড় ঘুরবো নে? জিবরাইল বলেন না, উম্মতের পিছনে এই পাহাড় ঘুরবে না। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, রে জিবরাইল যেই পাহাড় আমার উম্মতের পিছনে ঘুরবে না, এই পাহাড় আমি নবী নিতে রাজি না। আর এই উম্মতের কান্দার গো নবী রহমতের বান্দার, বলুন উম্মতের কান্দার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো কান্দে নবী রওজা পাকে, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী। বলতেছিলাম আমার নবী দয়া সাগর, উহুদ পাহাড় স্বর্ণ নবী নিতে রাজি না। বলতেছিলাম নবী পেটের খিদা নিয়ে ঘুরে রে, নবী কষ্ট করে, কিন্তু ইচ্ছে করলেই জান্নাতের খাবার খাইতে পারে, বলুন দিবে কিনা এই নবীকে? হাদিস শরীফ আসছে একদিন অনেক সাহাবী সঙ্গী ছিলেন, নবীজি হঠাৎ সাহাবীদের মাঝখান থেকে উপরের দিকে হাত বাড়াইছেন, কি যেন মুখে দিলেন, কি যেন খাইলেন। সাহাবীরা বলেন হুজুর কই হাত বাড়াইলেন, কি আনলেন, কি খাইলেন? নবীজি হাসে আর কয়, সাহাবীরা আমি যেটা পারি তোমরা সেটা। হুজুর কি করছেন? একটা ফল বেহেশতে ফাইরাইন না খাইছে। এই নবী দুনিয়ার থেকে হাত বাড়াইয়া বেহেশতের ফল খাইতে পারে, এই নবী কি না খায়া থাকার কোনো কারণ আছে? ইচ্ছে করলে খাইতে পারে, কিন্তু খায় না, শুধুমাত্র উম্মতের মায়া।
আমার কোন কোন উম্মত এমন দিন যাবে সারাদিন খাউন জুটবে না, হাসানা গরিব অবস্থায় মনে। দয়ার নবী মায়ার নবী হাসাইন আর হুসাইনের চেহারা দেখে সহ্য করতে পারে না। ফাতেমার পেটের খিদা, আমার নবীর পেটের খিদা যেন দূর হয়ে গেছে। হাঁটতে হাঁটতে যাইতে 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 একজন ইহুদি, খেজুরের বাগানের মালিক, ইহুদি বাগানের মালিকের কাছে যাইয়া বলতেছেন, বাবারে তোমার খেজুর বাগানে কাজের লোক দরকার আছে কিনা? রাহমাতাল লিল আলামিন নাতিদের জন্য চাকরি নিলেন। কি চাকরি? কুয়ার থেকে পানি উঠাবেন, খেজুর গাছের গুড়িতে দিবেন, 1 বালতি পানি 3টা করে খেজুর বিনিময়, 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি উঠাবে। টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। আমার নবী এতিমের মতো দাঁড়িয়ে আছে। ইহুদি ডাকে, পানি উঠাও না কেন? পানি উঠাবো কিভাবে? রশি ছিঁড়ে পড়ে গেছে। ইহুদি বলেন, ছিঁড়ে গেছে না, তুমি ছিঁড়ে ফেলেছো। আমার নবী বলেন, ইহুদি রে আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। ইহুদি রাগ হইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া কথা কাটাকাটি করে বারবার বলে, নবী নাকি ছিঁড়ে ফেলেছে। আমার নবী বলেন, ইহুদি রাগ হইস না রে, আমি ছিঁড়ি নাই। ইহুদি রে আমি ছিঁড়ি নাই রে, আমার 8 বালতি পানির বিনিময়ে 24টা খেজুর দে, আমি আর সহ্য করতে পারি না। 3 দিন পর্যন্ত না খাইয়া রে তোর বাগানে চাকরি নিয়েছি, কথা বাড়াইস না, আমার 8 বালতি পানির বিনিময়ে 24টা খেজুর দে। ইহুদি খেজুর আগে না দিয়াই রাগারাগি করে গো আমার নবীর সুন্দর চেহারায় থাপ্পড় লাগাইছে। আমার নবী চিৎকার মারছে, ইহুদি 3 দিন পর্যন্ত না খাইয়া আমার গালের গোশত শুকাইয়া গেছে, এই থাপ্পড় দিছস, তোর হাতের মধ্যে ব্যথা পাইছস নি? ইহুদি তখনই তার সমস্ত শরীরের পশম দাঁড়াইয়া গেছে। এটা কেমন ব্যক্তি, কেমন পারসন? থাপ্পড় দিলাম আমি, আমারে জিগায় ব্যথা পাইছি নি? আরে বিশ্ব নবী জন্ম নিলেন মায়া মেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই, ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করব জয়, তাই তো আজি মানবে দানবে মুহাম্মদ নাম লয়। আমার নবীর যুদ্ধ মেশিন গান দিয়ে ছিল না, বোমা দিয়ে ছিল না, অস্ত্র দিয়ে ছিল না, আমার নবীর ছিল আত্মসে দিয়ে জুড়ে জুড়ে ইহুদি আমার গালে থাপ্পড় দিছস, ব্যথা পাইছস নি? ইহুদি কই, এটা কেমন ব্যক্তি, কেমন পারসন বুঝতে পারতেছি না। ইহুদি দেরি করিস না, আমার 24টা খেজুর দে। নবীজি 24 খেজুর লইয়া যখন রওনা হবেন, আমার আল্লাহ বলেন যে গাইল রে আমার বন্ধুকে যায়া বল, বন্ধুর হাতের সিরা বালতি বন্ধু যেন উঠাইয়া দিয়ে আসে। আমার নবীর কাছে খবর দিলে নবী বলেন, জিবরাইল রে বালতি কেমনে উঠাবো? হুজুর বালতির দিকে হাতটা বাড়াইয়া ডাক দেন, মৃত বালতি আপনি নবীরে চিনে। আমার নবী কুয়ার ভিতরে হাত বাড়াইয়া ডাক দিলেন, বালতি রে আয় আমার হাতে, আয় রে আয় আমার হাতে আয়। এই বলে আমার নবী ডাক দিতে দেরি, ওই মৃত বালতি আমার নবীর হাতে আসতে দেরি হলো না। বালতি হইয়া নবী চিনে, উম্মত হইয়া নবী চিনি না। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। বালতি দিলেন, ইহুদি না তোমার বালতি। ইহুদি একবার কুয়ার ভিতরে যায়, কে দিল বালতি? আবার দেখে কি দিয়া উঠাইলো, কিছুই নাই, খালি হাত। ইহুদি বলেন, আমি কার গায়ে থাপ্পড় দিলাম, কার গায়ে হাত তুললাম? তাহলে শুনেছি আখিরি নবী একজন ব্যক্তি পার্সন আসছে, আমার তো মন কয় ইনি আখিরি নবী হবেন। সঙ্গে সঙ্গে নিজের হাত নিজে কাইটা ফেলাইছে। কার সাথে বেয়াদবি করলে? আমার নবী চলে যায়, হাসাইনকে এক পাশে, হুসাইনকে আরেক পাশে বসাইয়া আমার নবী খেজুর খাওয়াইতেছে। ইহুদি নিজের হাত নিজে কাইটা বেহুশ হয়ে পড়ে আছে। ব্যবসায়ীরা যাচ্ছে পথ দিয়ে, হাত কাটা মাথা, হাত কাটা পড়ে আছে, জ্ঞান হারা মাথায় পানি দিলে জ্ঞান ফিরলে। জিজ্ঞেস করলেন, হাত কাটা কেন? তোমরা কারা গো? আমার আখিরি নবীর দরবারে লইয়া যাও। আমার নবীর সামনে হাজির হয়ে গেলে নবী জিগায়, কিরে বাবা তোমার হাত কাটা কেন? হুজুর
নবীর সাথে বেয়াদবি করেছে, যে হাত আমি কেটে ফেলেছি, হুজুর বলুন না আমার বেয়াদবির ক্ষমা পাবনি। আমার নবী বলেন পাবি, একবারে কালিমাটা পাঠ করো। ইহুদি বলেন ক্ষমার সুযোগ যখন পাইছি হাতটা জোড়া লাগায় লই, হুজুর কালিমা পড়বো, আমার হাতটা জোড়া লাগায় দিতে পারলে। আচ্ছা বলুন আমার নবী কাদা হাত জোড়া লাগাইবার ক্ষমতা আসেনি? ইহুদি বলেন আমার হাত যদি জোড়া লাগাইতে পারেন আমি কালিমা পড়বো। আমার নবী বলেন আসো আসো পাশে। কাদা হাত হাতের জায়গায় লাগাইয়া নবী একটা মালিশ দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাগছেনি কর টানে, আগের চেয়ে আরো শক্ত। হাতে ধরি না, আপনার কদম মোবারকে পড়ে গেলাম, বেয়াদবির ক্ষমা করে দেন, আমার কালিমা পড়াইয়া দেন। যে নবীর হাতে কাদা হাত জোড়া লাগা যায়, বলুন এই নবীর হাতে বিসি সারা খেজুরে গাছ হয়নি। জিবরাইল গানও ধরে টাইনা বেরিয়েছে। এটুকু বড় হয়েছিল গাছটা, যেটুকুন হইলে আমার নবীজি রাগল পাবে। গাছ তো হয়ে গেছে। আবু জাহেল কয় হাই হাই হাই, কি সর্বনাশ, কি বিপদে পড়লাম রে। খেজুর ফুল বাইরে গেছে, খেজুরও ধরে গেছে, বড় হয়ে গেছে, পাইকটাও গেছে। হাই হাই। আবু জাহেলের ভিতরে শান্তি না অশান্তি? আচ্ছা আপনার ভিতরে এই খবরে শান্তি না অশান্তি? নবীর এই কাণ্ড কারখানায় যাদের কাছে শান্তি লাগে তারাই হবে আমার নবীর পাশের জান্নাতি। চাচা বিদে খেজুর দেবো, দাও না। খেজুর পাইয়া দিছে। রাসূল বলেন বিচি ছাড়া খেজুর লাগাইছিলাম তো, যে খেজুর ধরছে এখনো খেজুর পাইরা দেখি খেজুরের ভিতরে বিচি। যতদিন গাছটা জীবিত ছিল হাদিস শরীফে আসছে বিচি ছাড়া খেজুর দিয়ে গেছে। সৌদি সরকার এই বিচি ছাড়া খেজুর বিশেষ প্যাকেট করে রাষ্ট্রীয় মেহমানকে বিশেষ হাদিয়া দিতে। এখনো মদিনায় এমন একটা মেমনার খেজুর আছে, যদিও বিচি ভিতরে ছিল, বিচি ফালাইয়া তারা এমন একটা সিস্টেম করে মনে হয় যেন বিচি নাই, এরকম একটা ফর্মুলা এখনো মদিনায় আছে। তবে এইটা নাই, আগেরটা নাই, গাছটা মারা গেছে। আবু জাহেল নবীজির, যে নবীর হাতে কাদা হাত লাগাইলে জোড়া লাগে, এই নবীর হাতে খেজুর পাইরা দিলে, আচ্ছা বলুন তো খেজুরটা মিষ্টি হবে নি? আবু জাহেল মুখে দিয়ে খাইতেছে আর সাবাইতেছে আর কইতাছে বাতিজা এত বড় জাদুগির তুমি, আমি তো আগে জানি না। নাউজুবিল্লাহ আসতে পেলে শেষমেশ কয় বাতিজা আর যার প্রশ্নের জবাব নামাজ ছাড়া। আসলে সবসময় নামাজটা পড়লে একদিন কি আল্লাহ নামাজ ছাড়া বরকত দিতে পারে না? বাস্তবে আসে। এটা সরকারি কর্মচারী চাকরি করছে আপনার 32 বছর। আচ্ছা সরকারি কর্মচারী 32 বছর চাকরি করে যখন বয়স হয়ে যায়, সরকার কি কয়, বাবারে এখন আর তুমি চাকরি করতে পারবে না, বুড়া হয়ে গেছো, যাও তোমাকে পেনশনে পাঠাইলাম। আচ্ছা সরকারের গোলামি 32 বছর করার কারণে এই লোকটারে পেনশনে পাঠাইলে বাড়িতে গেলেও বাড়িতে বসায়া সরকার একটা খাওন দেয় কিনা, একটা ভাতা দেয় কিনা? এটারে কোন ভাতা কয়? পেনশন ভাতা। একটা 32 বছর সরকারের গোলামি করলে যদি ওই লোকটা বাড়িতে গেলেও বসায়া রেখে করে পেনশন ভাতা দিতে পারে, যেই নবী সকল ব্যাপারে 2 রাকাত নামাজ পড়তেন, একদিন কি সেই নবীরে নামাজ ছাড়া পেনশন ভাতা দিতে পারে না? আমার আল্লাহ বলেন বন্ধু গো তুমি তো এমনিই পাইবা সব, কারণ তোমার তো কোনো গুনাহ খাতা নাই, আগে নাই পিছে নাই, কিচ্ছুই নাই। তাইলে প্রশ্ন আসবে নবী এগুলি কেন করলেন? নবী এগুলি করার উদ্দেশ্য হলো শিক্ষা দিয়ে যাওয়া। পেনশন ভাতা আপনিও পাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাতে শহীদ, কিন্তু বুড়া হয়ে গেছেন আর জামাতে আসতে পারেন না, কষ্ট হয়। আল্লাহ বলেন এই ফেরেশতারা দেখো তো জামাতে কে কে বাদ পড়ছে। ফেরেশতারা নাম লিখছে, আব্দুল মালিক আসে নাই, আব্দুল খালেক আসে নাই, আব্দুর রহমান আসে নাই, খোঁজ নাও। ফেরেশতারা বাড়িতে গিয়া দেখে লোকটা বসে বসে মসজিদের দিকে তাকাইয়া কাঁদতেছে, খোদা গো দুর্বল হয়ে গেলাম, জামাতে যাইতে পারতেছি না। ফেরেশতা রিপোর্ট দিবে, প্রভু গো এই লোকগুলি বুড়া হয়ে গেছে, একবারে জয়ীফ, দুর্বল হয়ে গেছে, বিদায় জামাতে আসতে পারে না। আল্লাহ যারা যারা আসতে পারে নাই তাদের নাম আমার আরশে জমা দাও, তাদের নামে এই জামাতে
আইসা নামাজ পড়ে যে সওয়াব পাইতো, তারা যে এখন বার্ধক্যের জন্য আসতে পারে না, এই পরিমাণ জামাতের সওয়াব তাদের বাড়িতে পৌঁছায় দিয়াও। কি নামাজটা পড়লে এই ভাতা পাইবেন, নাকি না পড়লে? সরকারের কর্মচারী 32 বছর চাকরি করলে পেনশন ভাতা, কিন্তু যারা চাকরি করে নাই তাদের পেনশন ভাতা। বাবা কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইল 10:15 পর্যন্ত যাবো। বলতেছিলাম নবী শিক্ষা দিলেন কি? 2 রাকাত। কি দিলেন? কোনো কিছু দরকার হইলে তোমরা কি করো? 2 রাকাত নামাজ। ওই যে গাউসে পাকের ঘটনা, খেলা চিনি আমি, করতে গেছিলাম খেলা, মহিলা কাঁদতেছে, গাউসে পাক বলেন এটা কি ব্যাপার? 12 বছর যাবত মহিলাটা কান্দে, আল্লাহর কি মায়া লাগে না? দাঁড়াও, কান্দতে না কর। গাউসে পাক 2 রাকাত নামাজ পড়ছে। ওই নবী যে শিক্ষা দিছে, যত কিছু দরকার 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ে হাত তুলছে, ডাকতেছে গাউসে পাক, মাবুদ কি মহিলাটার ছেলেটা ফিরাইয়া দাও। আল্লাহ কয় 12 বছর হইছে, এটা কেমনে কি হইব? ছেলের বউ সহ দাও। 2 রাকাত নামাজ পড়া লইছি, খালি হাত বাড়াইছি না, নবী যা শিখাইছে তাই কাজে লাগাইছি, দাও। আল্লাহকে 12 বছর হয়েছে, পচে গলে হাড্ডি গুড্ডি পর্যন্ত নাই, এটা কেমনে হবে? মাডিয়ে খাইলে বাড়াইছে। বরযাত্রী সহ ফেরত দাও। বাড়িতে কেমনে হইব? মাঝি নৌকা সহ ফেরত দাও। যার গায়ে যে রঙের জামা ছিল, এই রঙের জামা সহ ফেরত দাও। 12 বছর হয়েছে মাটি খাইছে, আমি হিরা দিয়েছি না, দিবা কিনা কও, পারলে দাও, আর না পারলে কও, বলে আমি পারি না। কথার পয়েন্টটা বুঝছেননি? পারলে দাও, না পারলে কও। আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? কি উত্তর দিব কন্ত? কি পয়েন্টে দর্শে দেন? এটা অন্য নবী রাসূলের উম্মতেরা এটা জানতো না। পারলে দাও, না পারলে কও। আল্লাহ করি 12 বছর হয়েছে, এই কি কেটা মাটি মুটি পানির সাথে মিশে গেছে গাইটা। ওখানে তুমি দিবা, আমি যা চাইছি এগুলি দিবা, নাকি তোমার আসল কথা কয়ে দিব? আসল কথা কয়ে দিব। আল্লাহ কই যাব, আমার আসল কথা কয়ে দিবি? না দিলে কয়ে দিব। আরে কি রাত পয়লা বাজায় রাত থাকতে না, ঠিক হয়? আচ্ছা, আল্লাহর ওলিদের আসল কথার মধ্যে কোনো ভেজাল হইব? আপনারা কি মনে করেন ওলিদের কথাই কোনো ভেজাল আছে? আমরার পেলাম কিছু ভেজাল। এখন যদি আমাদের ভৈরব এলাকার কেউ এলাকায় থাকে, চাকরি করে, যদি মাঝখানে দাঁড়ায় একটা হুজুর ওয়াজ করতেছেন, বড় বড় কথা কইতেছেন, আপনার আসল কথা যদি কই, আচ্ছা আমার কি আর এখানে থাকতে মন চাইবো? খালি কোন সময় দিচ্ছে, কারণ আসল কথা কোন না জানি কয় আল্লাহই জানে। আমাদের আসলের মধ্যে কিছু ভেজাল আছে, আল্লাহর ওলিদের আসলের মধ্যে কোনো ভেজাল। আসলে কেমন ভেজাল দেখবেন, সরিষার তেলের টিন লেখা আছে খাঁটি সরিষার তেল, খাঁটি সরিষার তেল, খুল্লা দেহে সয়াবিন তেল। না এরূপ থাকলে বালা কথা। আবার দেখেন নামাজও করে, আবার ফতোয়াও দেয় দোকান বিয়া, আরে নামাজের কাম নামাজে দিব। রাসূল বলছে একটা নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে, হারামের খাউন এক নলা পেটে থাকে, 40 দিন পর্যন্ত একটা সেজদাও তোমার কবুল হবে না। বাবা আজকাল ওয়াজটা কি একটু করা হইয়া যাইতেছে। অনেক সময় জ্বর আসলে ভালো জিনিস খাইলেও দেখবেন তিতা লাগে, ঠিক নেই? জ্বরের মোহ মিষ্টি দিলেও কি লাগে? আমরা তো দুনিয়ার নানান রোগে ধরছে, এই রোগে ভালো কথাও তিতা লাগবে, তবে ট্যাবলেট তিতা হইলেও খাইয়া তো ছাইরা দিব না, হয়ে আমার দাওয়াত না দিবেন। এই তো মুখ ছোট ডাইনি রাখি না, ও তো দাওয়াতের চিন্তা করি না, আল্লাহর রহমতে আল্লাহ ভালোই রাখছে। কিন্তু এই রোগগুলি আমাদের দূর করতে হবে। আমরা যে আখিরি নবীর উম্মত, যেই নবীর উম্মতের মর্যাদা কত, একটা উম্মত পৃথিবীতে থাকলে পৃথিবীটা
ধ্বংস হবে না। একটা উম্মত হাসরের ময়দানে থাকলে জান্নাতের দরজা বন্ধ করবে না। কিন্তু এই নবীর উম্মত এত রোগে রোগান্বিত কেমনে হলো? বুশের মতো বেটা এই নবীর উম্মতের মারে কোন রোগের কারণে? রন এই রূপ দাসটা দেখি। আসুন আগে বাড়ি, কষ্ট হইতাছে আপনাদের। গাউসে পাক বলেন, দিবা না তোমার আসল কথা কই দিমু? আল্লাহ কো আব্দুল কাদের, আমি এনে বই পাম, আসল কইলে জানি কোন বেজাল কেন? আমরা আসলে বেজাল আছে, আল্লাহর মধ্যে তো কোনো বেজাল নাই। আল্লাহ কয়, আব্দুল কাদের আমার কি আসল কথা কইবি হইনা লই, তারপরে দেখা যাক দেইরা না দেই। আব্দুল কাদের ডাকতেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, কোরআন শরীফ, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কইবার ক্ষমতা আখেরি নবীর উম্মতের রাহে, আর কেউ ক্ষমতা নাই। তুমি না কোরআন শরীফে বলেছো মাটি দিয়া মানুষ বানাইছো, মৃত্যুর পরে মানুষগুলি মাটির সাথে মিশাইয়া দিয়েছো, আবার লক্ষ লক্ষ বছর পরে হাসরের জমিন কায়েম করে এই মাটির থেকে মানুষ উঠাইয়া তুমি বিচারের কোর্টে দাঁড় করাইয়া বিচার করবা, কইছো কিনা? হ্যাঁ কইছি। মাবুদ গো, লক্ষ লক্ষ বছর পরে যদি এই মাটিতে মানুষ উঠাইয়া বিচার করতে পারবা, 12 বছর পরে কেন পানির থেকে উঠাইতে পারো না? কেন পারো না? জবাব দিয়া যাও। লক্ষ বছর পরে পারবা, 12 বছর পরে পাইটা কোনটা? আল্লাহ কয়, ভারী ও আব্দুল কাদের, চোখ কইলা দেখ রে, নৌকার মাঝি বরযাত্রী সহ ওই মেয়ে ছেলে সহ নৌকা কিনারে বিরাইয়া দিছি। বিরাইছি, চোখ কইলা দেখ, তাই না? মা কাঁদতেছে, মা যতক্ষণ পর্যন্ত ছেলে পায়া খুশি না হইব ততক্ষণ পর্যন্ত আমি চোখ খুলতাম না, ভাবি বন্ধ করতাম না। এমনি ছেলেটা দেখে মা কাঁদতেছে, নৌকার থেকে দৌড়ায় নামছে, মা কাঁদে দৌড়ায় আসতেছে, নতুন বিবির খবর নাই। আর ওখানে যে যুগ ঘুরছি, নতুন বিবির খুশির লাগে মা কান্দে, এটা মহিলা যাইতে হবে না। মারে মাইরা বিরা গেলে আপত্তি নাই, হাই বিবি খুশি না। আল্লাহ বলির এক নজরে, আল্লাহ বলির এক নজরে, আল্লাহ বলির তাওয়াজ্জুতে মার প্রতি ছেলেটার মায়া কত বেশি হয়ে গেল। নতুন বিবি ফালাইয়া, বন্ধু বান্ধব ফালাইয়া, বরযাত্রী ফালাইয়া, নৌক থেকে দৌড়াইয়া নেইমা যাইয়া মায়ের গলায় ধরে যখন ডাক মারছে, মা মা গো। বলুন 12 বছর পরে হারানো সব যদি মায়ের বুকে মা বলে ডাক দেয়, মা খুশি হয়েছে না বেজার হয়েছে? মা যখন এটা খুশির ডাক দিলেন, আল্লাহ আমার ছেলে পেয়েছি, এবার গাউসে পাক ভাই খোদা গো, এখন কেমন হইলো, অহন কেমনে দিলা? এই কিসিমের টুচু করার ক্ষমতা আখেরি নবীর উম্মতের আছে। তাই লন আমরা জিগাই, আমার কথা ছিল আমরা দুর্বল কিরে বানাইছে, কিডা বানাইছে, এটা জিগাইতাম। অন্যরা পারে না, আমরা পারুম এইভাবে। এই কথাটা লাগে ও দুর্দিরি ঘুরে আইতেছে আমার। আপনারা কি কষ্ট হয়েছে? দিতে কালকে উঠে দিব, আমরা বলে যাবো থেকে দুর্বল কিরে বানাইছে, খনিকাল ইনসানও জয়ীফা। আমরা কিডা দুর্বল কিরে বানাইছে, লন জিগাই খোদা গো, কন কিডা বানাইছেন? জবাব দেওয়ান লাগবো, না দিলে সাতটা সিনাসকা। কি কন? সাতটা নাসকা। রাজি আছেন আপনারা নাকি আবার বই পাইতেছেন? বই কি লাইন মধ্যে কথা বলবো? খোদা গো জবাব দেন, আপনারা কিডা বানাইছেন? ওই যে জবাব দিতেছে, শুনলেন? দিতেছে কিন্তু শুনলেন, কোরআন শরীফ হুজুর রাস্তা জিগাইন কালকা সকালে। ইন্না জবাব দিতেছে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। বান্দারে একবারে দুর্গন্ধযুক্ত নাপাক পানি দিয়া বান্দা তরে বানাইছি, কাজেই তুমি দুর্বল। মরতে যে হবে মাইনা নাও, এর মধ্যে কোনো আপত্তি করিল না, করলেও কোনো লাভ হবে না। আমি যে এলাকায় ইমামতি করতাম, এক বেচারা মানে না, কয় হুজুর হবে না বলে মরবো, আমি তো নিয়ত করছি মরতাম না। হ্যাঁ বলে মরতো না। আমি কি ঠিক আছে, তুমি যদি না মরা পারো তাহলে খামাহা কেন মরতা? যে সুন্দর পৃথিবী থাকতো। খালি এই ঠাট্টা মস্কারি করে বাড়িতে গেছে, সন্ধ্যা রাত্রে তার আমাশা শুরু হয়েছে। আমাশা সকালবেলা বদনা হাতে বিবির কাদের উপর বর দিয়ে আমারে ডাকতেছে, হুজুর আছেন? জি আছি। হুজুর আমি 100 বার রাজি হয়েছি, বড় আমি কি আরে খামাহা কেন মরতেন? 100 বার রাজি লাগবো, দরকার নাই, কেন মরতেন? থাকেন না কয়দিন বেশি করে থাকেন। কোনা হুজুর তার কইেন না, মরতাম না কইয়া বাড়িতে গেছি, সন্ধ্যা রাত্রে আমার আমেশা শুরু হয়েছে, সারাটা রাত বড় যাইতে পারি নাই, বাইরে বই দিয়েছি হুজুর। এখনো বদনার দাম হাতে দেখেন, বদনারা হাতে থুইতারি না, যত বড় বাহাদুরি হোক একটা
তামাশা দিয়া সাইজ করার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা বলুন তো? নবরুদের মতো মশা দিয়া ফিরে নাইছি কি দিয়া? আল্লাহ বলছে আমরা মইরা যাবো গা। আপনারা এটার মধ্যে রাজি আছেন তো? তাইলে লঞ্জি গাই কোথা গো মইরই যাবো গা। আর কয়দিনের লেগে কেন দিলেন বড় বড় বাড়ি টাড়ি করে যাওন গা লাগে? আল্লাহ কো আরে দিছি যে কয়দিন তোর এমনি দিছি না, কিছু কাজে লেগে দিছি। কি কাজে লেগে দিছেন? ওই তো কোরআন শরীফ, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু একটা কাজের জন্য তোমাদেরকে বানাইছি, সেই কাজটা হলো ইল্লা লিয়াবুদুন। আর কোনো কাজ নাই, একটা কাজ তোমরা করবা, সেটা কি? আমার ইবাদত। বলুন কার ইবাদত? আর যদি কোন কার ইবাদত? আল্লাহু আকবার। আবার বলুন কার ইবাদত? আল্লাহ কয় ও ফেরেশতারা আমার বান্দারা কি কইতাছে রে? কো আপনি যে ইবাদতের জন্য বানাইছেন এই কথাটা তারা স্বীকার করছে। আল্লাহ যে এখন কত খুশি, আমার বান্দাদের স্বীকার করছে ইবাদতের লাগি বানাইছি, এটাই তো আমি খুশি হইছি। এখন ইবাদত যে করবেন, ইবাদত করলে কি দিব এটাও জিজ্ঞাসা দরকার না? দেখবেন ছোট ছোট পোলাপান আপনার বাবাই কই স্কুলে যাইতি না, কোনা যাইতাম না, মায়া কই বাবা যাও না, যাইলে আমারে কি দিবেন? মা কই বাবা 10টা টাকা দিব। তো স্কুল না বাবা করিস না, মার কাছ থেকে পোলা স্কুলে যাইব 10টা আদায় করে। আমরা ইবাদতে গেলে কিছু আদায় না করে কেড়ে যাইতাম খামা হাকি খান না আদায় করি। খুদা গো আমরা ইবাদতে গেলে মসজিদে গেলে আমাদের কি দিবেন কোন না কইলে যাইতাম না। আল্লাহ কইতাছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রে বান্দা তোমরা যদি আমার ইবাদতে ঢুকো আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে ঢুকাইব। সুবহানাল্লাহ। কে কইতাছে? এই যে রাসে জিগাইন কালকা আচ্ছা কইছি না মিছা কইছি, কে কইতাছে? এখন কিভাবে ইবাদত করলে জান্নাতে ঢুকবো? যেই যুগে পড়ছি গো মৌলবীরাও ফেস লাগেনি, ফিরে ফিরেও লাগছে। কার কথা হইলে ইবাদত করবেন জান্নাতে যাইবেন? ফায়সালা করে দিলেন আমার আল্লাহ কোরআন শরীফ, ওমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ। তোমরা আমার রাসূলের কথা মাইন্না ইবাদত করো, রাসূলের কথা মাইন্না যারা ইবাদত করে তারাই হবে আমার জান্নাতি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজকি, না মানিয়া আবু জাহেল। এখন নবীর কথা মাইন্না ইবাদত করবেন। আচ্ছা বলুন তো ইবাদতের মধ্যে উত্তম ইবাদত কি? উত্তম ইবাদত? আচ্ছা এই নামাজ উত্তম ইবাদত, এই নামাজ সম্পর্কে যদি এখন কিছু জিগাই আপনারা কি সবাই সঠিক উত্তর দিতে পারবেন? সবাই পারবেন? বেদাতি কম না। সবাই কি পারবেন সঠিক উত্তর দিতেন? জুমার নামাজের নিয়তটা কইতে পারবেন হগলে? জি পারবো তো কয়েকজন, হগলে পারবো নিজে গেছি। থাক আর জিগাইয়া লজ্জা দিলাম না। হিমুন ফারগুজে জানা হইতো এক বেচারা শ্বশুর বাড়ি যাইতেছে, বাবা কয় করে বেটা তোর শ্বশুর বাড়ি গেলাম মুন্সি বাড়ি হারা গেলাম নামাজ পড়ে যাচ্ছে সাই দিয়ে যাই। হ্যাঁ 12 বছরের পুরানা এক টুপি পকড়ো ঢুকাইছে। কয় বছরের? ঘুমাই রয়েছেন আপনারা? কিসের মানুষ খবরটা ভান নাই? কয় বছরের? কন্ত কয় বছর? শ্বশুর বয়ে রয়েছে আসরের নামাজের মুসল্লি পাইতেছে না, জামাত করবো কারে দিয়া? জামাই তো এই মুহূর্তে হাজির, আবার কেমন আছেন সালাম করতেছে। শ্বশুর তো বাবারে সালাম করে আগে উজু করে জামাতের টাইম মিটেছে নামাজটা পড়ি। জামাই তো হাই হাই রে কোন বিপদে বললাম। শ্বশুর ডাকতেছে আয় নামাজ পড়ি বাজান, ডাকতেছে কালু তোর দোয়া হয়েছে পানি দে, পানি দিছে। মিষ্টির বুটলা নতুন জামাই তো ছেলে কইতাছে দেন দিল ভাই মিষ্টির বুটলা দেন, উজু করেন আপনি বলে জানলা মিষ্টি দেন না আমারে। আমি তো মোর মই যে বিপদ গলাইছে নামাজ পড়ার লেগে, তুই তো মিষ্টি খাইবে, আমি তো হাতের আগে ফাওয়ার আগে হাত, উজুও জানেন।